বাংলাদেশ সহ পুরো পৃথিবীর সবথেকে বড় জ্যোৎস্না জুলুসগুলোর মধ্যে একটি হয় বাংলাদেশের চট্টগ্রামে। এখানে গত বছর এই জুলুসে ৮০ লক্ষ লোক হয়েছিল। এবছর এই জুলুসে ১,৫,০০,০০০ লোক হয়েছে আঞ্জুমানে রহমানিয়া হিসাবে। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, এবার এই চট্টগ্রামে জ্যোৎস্না জুলুস ঈদে মিলাদুন্নবীতে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। একটি হচ্ছে দুজন আশিক রাসূল শহীদ হয়েছেন, নিহত হয়েছেন পথদলিতে পড়ে। আর হাটহাজারীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিক রাসূলদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এখন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দুই আশিক রাসূল চট্টগ্রাম শহরে নিহত হয়েছেন পায়ে পদদলিত হয়ে, তারা মূলত হয়েছেন কাদের জন্য জানেন? তারা মূলত হয়েছেন চট্টগ্রামের নামধারী কিছু সুন্নি মুসলমানদের জন্য। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে, যেখানে চট্টগ্রাম শহরের সমস্ত মানুষই নেমে যায় জ্যোৎস্না জুলুস ঈদে মিলাদুন্নবীর জন্য, সেখানে এবার চট্টগ্রামে জ্যোৎস্না জুলুস ঈদে মিলাদুন্নবী করার জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে আলমগীর খানকা থেকে জিসি মোড় পর্যন্ত। এখানে কোনোভাবেই ৮০ থেকে ৯০ লক্ষ লোক দাঁড়ানো পর সম্ভব না, সে জায়গায় দিয়েছে। সে জায়গায় এবার হচ্ছে ১,৫,০০,০০০ লোক, যেটা আঞ্জুমান হিসেবে বলছেন। তো চট্টগ্রামের নগর পিতা ও প্রশাসন মিলিত হয়ে এই এরিয়াটায় বেঁধে দিয়েছেন। চট্টগ্রামের যে সুন্নি মুসলমান যারা আছে, তারা কি চাইলে পারতেন না চট্টগ্রামের নগর পিতা বা চট্টগ্রাম প্রশাসনকে বলতেন যে আমাদের পুরো চট্টগ্রাম শহরের জন্য তো পুরো চট্টগ্রাম শহরকে আলমগীর খানকা জিসি মোড়ের ভিতরে তো বেঁধে রাখা সম্ভব না, এটার জন্য এরিয়া আরও বড় লাগবে। কিন্তু চট্টগ্রামের সুন্নি মুসলমান এটা যে প্রশ্নই করে নাই, প্রশ্ন উঠানো নাই। তার ফলস্বরূপই দুজন আশিক রাসূল চট্টগ্রামের জমিনে শহীদ হয়েছেন পদদলিত হয়ে ঈদে মিলাদুন্নবীতে এসে। তো চট্টগ্রামের শহরের মানুষরা চাইলে কি পারতেন না তাদের নগর পিতা তো আপনাদেরই, তাকে এবং কি প্রশাসনও আপনাদের, তাদেরকে বলতে পারতেন যে আমরা চট্টগ্রামের মানুষের জন্যই তো চট্টগ্রামের নগর পিতা এবং চট্টগ্রামের প্রশাসন, তাদেরকে বলতে পারতেন না যে আমাদের এই ছোট এরিয়ার ভিতরে সম্ভব না। আর যেহেতু সামনে নির্বাচন আসতেছে, চট্টগ্রামের সুন্নি মুসলমানরা আশা করি এখান থেকে শিক্ষা নেবে যে চট্টগ্রামে অবশ্যই সুন্নিপন্থী প্রার্থীদেরকে বিজয় করবেন, যাতে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কখনো করতে না পারে, যাতে সুন্নিদেরকে আলমগীর খানকা থেকে জিসি মোড় পর্যন্ত ছোট্ট একটু এরিয়ার ভিতরে বেঁধে না দেওয়া হয়। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতেছি না, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতকে সমর্থন করি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনিও যে দলই করুন না কেন, আহলে সুন্নাত সেই দলের প্রার্থী যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়ে থাকে, তাকে ভোট দিন, যাতে জ্যোৎস্না জুলুস ঈদে মিলাদুন্নবী করতে যেরকম বাধা এবছর পড়েছে সারা বাংলাদেশে, সেরকম বাধা বাংলাদেশে না পড়ুক, চট্টগ্রামের ভিতরে না পড়ুক। বিশেষ করে চট্টগ্রামকে বাংলাদেশের সুন্নিয়ত ক্যান্টনমেন্ট বলা হয়। এখানে গাউসুল আজম মাইল ভান্ডারী আছেন, শের বাংলা কাদেরী আছেন, শাহ আমানত, চট্টগ্রাম জামে হামিদুর সুনিয়া আলী আছেন। তো চট্টগ্রাম শহরটা হচ্ছে উলিয়া শহর, চট্টগ্রাম সুন্নিয়ত ক্যান্টনমেন্ট। তো সুন্নিয়ত ক্যান্টনমেন্ট যাতে সুন্নি প্রার্থীদের অধীনে থাকে, সুন্নিদের নিয়ন্ত্রণে থাকে, এই ব্যাপারে অবশ্যই আশা করি চট্টগ্রামের সুন্নি মুসলমান সজাগ থাকবেন। এই দুই ভাইয়ের রক্ত যাতে বৃথা না যায়, প্রাণ যাতে বৃথা না যায়। ভাই আপনাদের ভিতরে একটু এই জিনিসটা নিয়ে আসুন যে শাহনিশাহ শ্রীকোটে আওলাদ পাক যখন পাকিস্তান থেকে এসেছেন, তাদেরকে দেখার জন্য চট্টগ্রাম সকল দরবারের সুন্নি মুসলমান কে কার মুরিদ, কে কার পীর, এটা দেখেন না, সকলে আওলাদ রাসূলকে দেখার জন্য চলে গেছেন জ্যোৎস্না জুলুসে, সাক্ষী দেওয়ার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে আপনারা দেখার জন্য গিয়েছেন। এমনকি সাক্ষী করেছেন চট্টগ্রামের মানুষ সুন্নি মুসলমান। তো আশা করি চট্টগ্রামের সুন্নি মুসলমান জ্যোৎস্না জুলুসে ঈদে মিলাদুন্নবীতে যে একতা প্রকাশ করছেন, সেই একতা প্রকাশ ভোটের মাঠেও করবেন, করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিকে বিজয় করুন, অথবা যে প্রার্থীকে বিজয় করুন না কেন, সে যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়। আসসালামু আলাইকুম।